पुरानी रंजिश की वजह से एक युवक की उसके ही दोस्तों द्वारा कथित रूप से हत्या कर दी गई है और यह दर्दनाक घटना रविवार रात हावड़ा जिले के शिवपुर बोटैनिकल गार्डन थाना अंतर्गत नस्करपाड़ा इलाके में हुई है। पुलिस सूत्रों के अनुसार 4 दोस्त रात के खाने के बाद बातचीत कर रहे थे, तभी किसी पुराने विवाद को लेकर उनमें बहस शुरू हो गई और बहस के दौरान शुभोजीत माइती ने कैरी रोड निवासी 23 वर्षीय शेख साहब के चेहरे पर जोरदार मुक्का मारा। शेख साहब सड़क पर गिर पड़े और सिर पर गंभीर चोट लगने से लहूलुहान हो गए। घटना के तुरंत बाद मौजूद दोस्तों और स्थानीय निवासियों ने उन्हें अंदुल रोड स्थित एक निजी अस्पताल पहुंचाया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। आपको बता दें कि उनकी मौत की खबर मिलते ही साहब के परिवार और कैरी रोड के स्थानीय लोग अस्पताल में जमा हो गए और घटनास्थल पर तनाव को देखते हुए पुलिस एवं आरएएफ की तैनाती की गई। साथ ही बड़ी संख्या में लोग थाने के बाहर भी इकट्ठा हुए। सूत्रों से मिली जानकारी के मुताबिक शिवपुर बोटैनिकल गार्डन थाना पुलिस ने इस मामले में 3 आरोपियों शुभोजीत माइती, दीपक कुमार चौधरी और आनंद जायसवाल को गिरफ्तार कर लिया है। प्रारंभिक जांच में पुलिस को आशंका है कि हत्या पुरानी रंजिश के कारण की गई है। बता दें कि आरोपियों को सोमवार को हावड़ा कोर्ट में पेश किया गया। ব্যাপারটা আছে যে এরা যেটা ওদের স্পটে যে ছেলেগুলো ছিল তাদের থেকে যেটা আমি শুনতে পেলাম যে এখানে একজন আমাকে এই হসপিটাল থেকে ফোন করে ডাকলো যে সাহেবের এরকম হয়ে গেছে। কারণ এটা যে ওই ছেলেটা আমার বহুত ক্লোজ, আমরা ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, বহুত সুন্দর ছেলেও, পাড়ার এক কথাতে যে কোনো লোকের আপদ বিপদে সবসময় থাকতো। যখন বলে যে ওকে মার্ডার করা হয়েছে, প্রথম বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমরা এসে দেখতেছি যে না ওকে মার্ডার করা হয়েছে, ওকে প্ল্যানিং করে মারা হয়েছে। ওকে যেভাবে করে মেরেছে, নাহলে একটা ছেলেকে এইভাবে মারলে কেউ মরে যায়? তার মানে প্রতিকর্মটা ছিল 4-5 জন মিলে যেভাবে মেরেছে, ছেলেটা মারা গেছে, তার প্রতিশোধ চাই আমাদের। তাদের একটা ছেলে যেন না বাঁচে, যদি বাঁচে এর পরিমাণ কিন্তু আগামী দিন খুব খারাপ হবে। আমাদের এটাই আমার মাং আছে আর এটাই আমার চাহিদা আছে। কারণ ওই ছেলেটা এত ভালো ছেলে, আপনি এখানে যদি একটা ছেলের থেকে যদি সার্ভে করে দেখেন, ছেলেটা এত ভালো যে বলা যাবে না। ও ছেলেটা কোনোদিন এরকম তারা কাজ করতে পারে না যে কারোর সঙ্গে লাফড়া করবে, ঝামেলা করবে, মারপিট করবে, এরকম ছেলে ছিল না। ছেলেটা খুবই ভালো ছেলে ছিল, আমরা ছোটবেলা থেকে মানুষ করেছি। ওর নেচারের ব্যাপারে আমি জানি খুব ভালো করে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটা যে ওই ছেলেটাকে প্ল্যানিং করে যে কোনো মানে যে সাহেবদা যে আমাদের দাদা ছিল যে এক্সপায়ার করে গেছে, তো ওর সাথে অনেক আগে মানে 1-2 সপ্তাহ হয়ে গেছে তো একটা ঝামেলা হয়েছিল গঙ্গার ঘাটে আমাদের বিঘাটে। তো এবার কি হয়েছে, আজকে এমনি নর্মালি আমরা ঘুরছিলাম, তো কল এলো যে আয় ঝামেলা করে কি হবে, নিজেদের মধ্যে মিউচুয়ালটা করে নি। তো আমরা গেছি এবার 3 জন, যখন বললো মিউচুয়ালের জন্য এবার আমরা গেলাম, ঠিক আছে। তো আমরা গেছি, ওখানে যাওয়ার পর এবার কি হয়েছে, প্রথমে ওখানে 2 জন মানে আমরা 3 জন ছিলাম। তো এবার আমরা ওইদিকে চলে গেছি, কারণ ওই ছেলেটা আসেনি। তো আমাদের একটা চেনা জানা ওখানে সব বন্ধু বান্ধবদেরই ঘর, তো আমরা গেলাম ওখানে, ওর একটা বন্ধু ছিল, এমনি ওর দিকে গেলাম। তো এবার প্রথমে সাহেবদা একা ছিল, তো ওই ছেলেটা 5 জন মিলে শুভ যে মেরেছে ওকে সাহেবদাকে, ওর সাথে আরো 4-5টা ছেলে এনে সাহেবদাকে প্রথম থেকে ঘিরে রেখেছিল। তখন ওর সাথে কোনো কথা কাটাকাটি বা কোনো টেম্পার দিয়ে কথা কিছুই বলেনি। যখন আমরা গেছি সেই সময় হঠাৎ করে ওর টেম্পার চলে এলো, হঠাৎ করে ধাক্কাধাক্কি পাকাপাকি শুরু হয়ে গেল। তো এবার সেই ঠেলাঠেলিতে কথা কথিতে, তো এবার ওদের 5টা ছেলে ছিল, আমাদের 3টে ছেলে ছিলাম। এবার আমরা যখন সামনে এগাতে গেছি, ওদের যে 3টে ছেলে ছিল, 4-5টা শুভকে বাদ দিয়ে আরো যে 4-5 জন ছিল, ওরা আমাদেরকে ধরলো সাহেবদাকে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।